আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নতুন বছরের প্রথম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সকাল সকাল আমাদের বাসায় বড় বড় মেহমান এসেছে, তো মেহমানদের দেখে ক্যামেরাটা অন না করে থাকতেই পারলাম না। তো আমার ছোট্ট ননন এবং ছোট্ট দেবর এসেছে। আজ সকালের নাস্তায় বিরিয়ানি বানিয়েছিলাম, তো আমার বড় বড় মেহমানদেরকে বিরিয়ানি খেতে দিয়েছি। আমরাও সকালের নাস্তাটা করে নিয়েছি ঝটপট। তো সকালের নাস্তা করে আমি ঘরের কাজগুলো করে নিয়েছি। তো ঘর দুয়ারগুলো খুব তাড়াতাড়ি আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপর এক দৌড় দিয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে। তো আজ একটা জায়গায় যাব, একটু পরেই হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে রান্নাটা ঝটপট করে নিচ্ছিলাম। রাতের মাংস রান্না করা ছিল, সেটাই গরম দিয়েছি। আর হলো বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন পাট ভাজি আমরা তো সবসময় করে থাকি, তবে এভাবে পেঁয়াজ দিয়ে আমি কখনোই বেগুন পাট ভাজি করি নাই। বাংলাদেশি ব্লগার মম মিম আইডি থেকে মিম আপুকে আমি দেখেছি এভাবে খুব সুন্দর করে বেগুন ভাজি করে। তো আপুর বেগুন ভাজিটা দেখে আমার খুব ইচ্ছা করেছিল। আপুর ভিডিওতে আমি মাঝে মাঝে দেখতে পাই এভাবে পেঁয়াজ দিয়ে বেগুন ভাজি করে। তো আপুর ভিডিও দেখার পর আমি কয়েকদিন এইভাবে বেগুন ভাজি করেছি, কিন্তু ক্যাপচার করতে পারি নাই। আজকে কিন্তু ক্যাপচার করেছি। আজ আবার আপুর ভিডিওতে দেখলাম বেগুন এবং আলু খুব সুন্দর করে এভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করেছে, সব একটু একটু সব মশলা দিয়ে। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো ইউটিউবে এসে তো অনেক কিছু শিখতে পারলাম। প্রত্যেকজন আপুর ভিডিও থেকে কিন্তু অনেক কিছুই আমরা অর্জন করতে পারি। আসলে সবার ভিডিওগুলো যদি আমরা ভালোভাবে দেখতে পারি, তো সবার ভিডিও থেকেই আমরা কিছু না কিছু অর্জন করতেই পারি। তো যাই হোক, ভিডিও দেখে বা ব্লগিং করতে এসে জীবনে কিছু করতে পারি কি না পারি, এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আরও অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে দেখেন বেগুন ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। যাই হোক, দুপুরের খাবার দাবার খেয়ে তারপরে এই যে মেয়েকে নিয়ে একটু পার্লারে এসেছি, অনেক বড় নামি দামি পার্লারে, যেখানে আমি কখনোই আসি নাই, সেখানে মেয়েকে নিয়ে এসেছি। তো মেয়েকে নিয়ে চুল কাটতে এসেছিলাম। তো আমি জানি মেয়ে এখানে চুল কাটবে না। একদিন মেয়ের দাদি এবং মেয়ের শাশু দুইজনে নিয়ে এসেছিল মোটামুটি 3-4 মাস আগে। তো পিছনের চুলগুলো কাটতে দিয়েছে, সামনের চুলগুলো কাটতে দেয় নাই। তো ওকে আমরা বাসায় চুলগুলো কেটে দেই, কিন্তু ওর দাদির খুব ইচ্ছা, হাউস যেটাকে বলে, যে পার্লারে চুল কেটে দিবে। তো আবারও আমাকে পাঠিয়ে দিল যে এবার নিয়ে যাও, হয়তো বা এবার কাটবে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও যখন ওরা কেসি নিয়ে সামনে আসে, তখন আর চুলগুলো কাটতে দেয় না। ওখানে কিন্তু ডান্স করেছে, অনেক কিছুই করেছে, সবার সাথে অনেক বেশি গল্পও করেছে। তো এখানে গান বাজছিল, আর গানের তালে তালে কিন্তু অনেক সময় ডান্স করছিল। কিন্তু যখন তারা বসিয়ে নিয়ে চুলটা কাটতে চায়, তখন আর সামনের চুলগুলো কাটতে দেয় না। তো যাই হোক, তারপর ওখান থেকে কিন্তু চলে এসেছি। ভিডিওর শুরু থেকে আপনাদের সাথে অনেক বকবক করা শুরু করেছি, কিন্তু এখন পর্যন্ত একটা লাইক চাই নেই। তো যদি ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওর কোথায় কোনো অংশ আপনাদের থেকে যদি ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পার্লার থেকে বাসায় ফেরার সময় রান্নাঘরের জন্য একটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে এসেছি। সেটা হলো এই যে জগটা আমি সেম আরও একটা আগে নিয়ে এসেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওইটা আমি বেডরুমে রেখেছি। আর রান্নাঘরের জগটাও নষ্ট হয়ে গিয়েছে, যেটা আগে থেকে ইউজ করেছিলাম। তো এইটা আমি প্যাকেটে থেকে আমি বের করতে পারি নাই, আমার মেয়ে কিন্তু বের করেছে। তো সেই কারণেই আর কি এভাবেই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। জগটা দেখে মনে হচ্ছে যে আমার আগের জগটাই হয়তো, কিন্তু সেম আমি আরও একটা জগ নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো বা কালারিং নয়তো বা গ্লাসের জগগুলো আনবো, কিন্তু ওগুলো পেলাম না আমাদের এখানে। তো যাই হোক, জগটা নিয়ে এসে আমি এখন জায়গা মতো রেখে দিলাম।
তো রান্নাঘরের জন্য এই জগটা যে কত বেশি উপকারী তো সেটা হয়তো যারা ইউজ করেন তারা হয়তো জানেন। তো যাই হোক, আমি থাম্বনেলে লিখেছি আমি বেহিসাবি, আমি হিসাব জানি না। তো কেন লিখেছি সেটাই এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভাইয়া আমাকে মাঝে মাঝে বলে তুমি বেহিসাবি, তুমি হিসাব জানো না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে আমি বিয়ার পর থেকেই কিছু না কিছু জিনিস কিনে যাচ্ছি, সেটা হতে পারে প্রয়োজনীয়, হতে পারে অপ্রয়োজনীয়। তো সেটা দেখেই আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমাকে বলে তুমি যে এত কিছু কেনো, আমাদের বাসায় তো অনেক কিছুই আছে, তোমার আবার এত কিছু কেনার কি দরকার। তো যাই হোক, সে কিন্তু আমাকে মজা করেই বলে। হয়তো আমি ইউটিউবে আসার আগে যা যা কিনেছিলাম সেগুলো হয়তো আমার শখের জিনিস বা প্রয়োজন অপ্রয়োজন দুইটা মিলেই কিনেছিলাম, কিন্তু এখন ইউটিউবে এসে যা দেখি আপুদের ভিডিও দেখে দেখে এত বেশি মানে জানা হয়েছে যে কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। এখন ভালো মতো বুঝতে পারি। এখন যা যা কিনি সব কিছুই কিন্তু প্রয়োজনীয় কিনি। তো যাই হোক, এই কথাটা আবারও একটু পরে বলি। তো এবার বাবার বাড়ি যাওয়ার পালা। তো পরের দিন দুপুরবেলা রান্নাবান্না শেষ করে সব কাজ করেই আর কি দুপুরের পরেই আমি বাবার বাড়িতে রওনা করছি। তো সবাই তো বাবার বাড়িতে গিয়েছেন, শ্বশুর বাড়িতে গিয়েছেন, যারা বাইরে থাকেন গ্রামে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই কিন্তু গিয়েছেন। সবার ভিডিওতেই কিন্তু এই জিনিসগুলো দেখতে পারছি। আমার বাবার বাড়ি খুব একটা দূর নয়, আজকে কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। মাত্র 1 কিলোমিটারের রাস্তা, একটা মাঝে ব্রিজ আছে, ব্রিজটা পার হইলেই কিন্তু আমাদের বাবার বাড়ি। মাত্র 5 মিনিটের একটা রাস্তা। তো আপনাদের ভাইয়াও একটু ব্যস্ত ছিল, আসতে পারে নাই। আর আমার ভাই, আমার আব্বাও বাসায় ছিল না, সেই কারণে আমাদেরকে আনতে যেতে পারে নাই। তো আপনাদের ভাইয়া বলল যে টোটো দিয়েই যাও তুমি। তারপর টোটো দিয়েই কিন্তু খুব সুন্দর করে মা বেটি চলে আসলাম। তো এসে দেখি যে এই যে আম্মা পিঠা বানাচ্ছে। তো এসেই কিন্তু একটু ভিডিও করেছিলাম। তো তারপর একটু একটু করে কিন্তু ভিডিও করার মুডটা না হয়ে গিয়েছে। তো আসার পরে আর কি যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিতাই পিঠা ভেজে নিচ্ছে আর হলো তেল পিঠা বানিয়েছিল, আমি ক্যাপচার করতেই পারি নাই, ভুলে গিয়েছিলাম। তারপর যাই হোক, চিতাই পিঠাগুলো কিন্তু দুধের মধ্যেও ভিজিয়েছিল, সেগুলোও আমি ক্যাপচার করতে পারি নাই। আর এদিকে কিন্তু মুরগির মাংস রান্না হচ্ছে। এখানে আমার ভাই কিন্তু মুরগির মাংসটা রান্না করছিল, তো আমি একটু ক্যাপচার করেছিলাম। আমি আবার এসে বললাম যে মাংসতে একটু ফুলকপি দিলে বেশি ভালো হতো, আমি অনেক বেশি পছন্দ করি মাংসতে ফুলকপি দিয়ে খাওয়া। তারপর আমি বলার পর একটা ফুলকপি কেটে এখানে গরম পানিতে ভাপা দেওয়া হয়েছে। আর আপনাদের ভাইয়া আমাকে সেই কথাটা বলার আরও বিশেষ কারণ হলো, আমার হাতে যদি কিছু টাকা থাকে সেটা আমি কোনো রকম হাতে রাখতে পারি না। আমার কি প্রয়োজন, আমার কি কিনতে লাগে, তো কিচেনের জন্য হোক, বেডরুমের জন্য হোক বা বাসার জন্যই হোক, তো সেই জিনিসটাই আমি কিনে ফেলি। সেই কারণে আপনাদের ভাইয়া আমাকে মাঝে মাঝে বলে তুমি বেহিসাবি, তুমি হিসাব জানো না। তো যাই হোক, সে কিন্তু আমাকে মজা করেই বলে। আর আমি মনে করি যে আমার যেটা প্রয়োজন, আমার যেটা লাগবে সেটা না কিনে টাকাটা হাতে করে নিয়ে বসে থেকে কি হবে। আসলে সবার মন মানসিকতা কিন্তু একই নয়। সঞ্চয় জিনিসটা অনেক ভালো, সঞ্চয় করে কিছু টাকা হাতে রাখা এটা কিন্তু অনেক একটা ভালো কাজ। কিন্তু আমার মনে হয় আমার প্রয়োজনগুলা একটু একটু করে মিটিয়ে নিব, তারপর হয়তো দেখা যাবে। কিন্তু মানুষের প্রয়োজনের তো কখনো শেষ নেই, একের পর এক প্রয়োজন হয়েই থাকে। তো যাই হোক, আপনাদের সাথে লম্বা একটা সময় অনেক কিছুই গল্প করলাম। তো জানি না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছুই আপনারা প্লিজ নেগেটিভলি নেবেন না। আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমাদের লাইফের সাথে জড়িত কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, এতটুকুই। আর এই যে চিতই পিঠা দিয়ে মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু কারো ভরসা করি নাই, খেতে বসে গিয়েছি। তো আমি কিন্তু পিঠা খেতে বেশ ভালোই পছন্দ করি, সেই সাথে চিতই পিঠা দিয়ে মাংস খাওয়া এইটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের ভাইয়া একটু পরে আসবে, তো তার কারণেও আমি ওয়েট করি নাই, আমি কিন্তু নিজে নিজে খেয়ে ফেলেছি। আর এই যে আমার আম্মা যান নানু বাড়িতে এসে দেখেন কি সেজেছে, তাকে দেখে তো হাসতে হাসতে আমি শেষ।
আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখেন পড়াশোনা শুরু করেছে। আসলে বাচ্চারা যেখানে থাকে, যেমন পরিবেশে থাকে, সেমনটাই কিন্তু শিক্ষা পায়। তো এখানে এসে শুধু পড়াশোনা নিয়েই তার দুষ্টামি, যে যা করবে সব কিছুই কাগজ কলম নিয়ে। আমার বোনের ভাইয়ের সাথে ওদের পড়াশোনা দেখে ও কিন্তু বিদ্যার বালিশ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। তো নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।